আজকে সাদা ঝকঝকে আলোটা জ্বলছে, তখন কিন্তু একটা টিমটিমে 40 ওয়াটের একটা বাল্ব জ্বলতো, বা জ্বলতোই না, ছিলই না, অন্ধকার ছিল। রাস্তাঘাট ঝকঝক করে দিয়েছে। কনজারভেন্সির গাড়ি আসছে, আপনাদের ঘরে রান্নার যে প্যাকেট হয় নোংরা, সেটা ঘর থেকে তুলে নিয়ে যাচ্ছে। আজকে রাস্তায় জল দাঁড়ালে আপনারা দিদিকে বললেই দিদি সঙ্গে সঙ্গে কর্পোরেশনের লোক এনে জল পরিষ্কার করে দিচ্ছে। তো আমার বক্তব্য যে আমি যদি এত ভালো থাকি পশ্চিমবঙ্গে, আমরা একটা সরকারকে দেখেছি তারা কি করেছে, আর একটা সরকারকে দেখছি তারা কি করছে, দুটোকে আপনারা মেলান, আমাকে বলতে হবে, আপনারাই বলবেন কোনটায় আপনারা ভালো আছে। তাহলে পরীক্ষা করা গেছে যে তারা ভালো রাখেনি, আমরা ভালো রেখেছি। আপনারা কি আর পরীক্ষা নিতে চান বিজেপি এলে কেরম রাখবে? তাই বেশি লোক করতে যাওয়ার দরকার নেই। বিজেপি আপনাদের লোক দেখাচ্ছে যে ওরা এলে নাকি আপনাদের লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে অন্নপূর্ণার ভান্ডার দেবে, ৩,৫০০ টাকা দেবে। আপনাদের সকলেরই মনে আছে 14 সালে যখন নরেন্দ্র মোদী সেন্ট্রালে প্রধানমন্ত্রী হয়েছিল, যখন নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হয়েছিল, উনি বলেছিলেন তিনি যদি ক্ষমতায় আসেন সবার অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা করে দেবে। আজকে 14 বছর হয়ে গেল উনি ক্ষমতায় আছেন, যদি 15 লক্ষ টাকা দিত, এতদিনে ডবল হয়ে সবার 30 লক্ষ টাকা হয়ে যেত, কোনো কষ্টই থাকতো না ভারতবর্ষে। আপনারা 15 পয়সাও কি পেয়েছেন? যে মানুষটা আসার আগেই মিথ্যে কথা বলেছে যে 15 লক্ষ দেব, কিন্তু 1 পয়সাও দেয়নি। মমতা দি 21 সালে বলেছে আমাকে ক্ষমতায় আনলে আমি লক্ষ্মীর ভান্ডার দেব, তিনি কিন্তু দিয়েছে, উল্টে ক্রমশ বাড়িয়েছে, 500, তারপরে 1000, তারপর 1500, 1700 করেই গেছে। তাহলে কাকে বিশ্বাস করা যায়? মমতা ব্যানার্জিকে বিশ্বাস করা যায়। আর বেসিক্যালি বিজেপিকে বিশ্বাস করাই যায় না এই কারণে, এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গে যে সমস্ত বিজেপি নেতৃত্ব দিচ্ছে, তাদের কারোর মুখ দেখে আপনাদের বলতে পারবেন যে একে আমার মুখ্যমন্ত্রী ভালো লাগে? কোনো একটা বিজেপি নেতাকে বলতে পারবেন যে হ্যাঁ এ মুখ্যমন্ত্রী হলে আমাদের ভালো লাগবে? সব পাগলের দল, উল্টো পাল্টা কথাবার্তা বলে। শুভেন্দুকে তো দেখেছেন, শুভেন্দুর ভিডিও দেখেছেন, এবং রিসেন্ট 1 মাসও হয়নি দিলীপ ঘোষের নাম শুনেছেন তো? দিলীপ ঘোষ বলেছে ওরা যদি ক্ষমতায় আসে, ওরা বলেছে যদি ওরা ক্ষমতায় আসে তাহলে উত্তরপ্রদেশের মতন সবাইকে এনকাউন্টার করে মারা হবে। কতটা বোকা মানুষ হলে ইলেকশনের আগে এই কথা বলে, ভাবুন। তাহলে যে ইলেকশনের আগে, মানে ভোট পাওয়ার আগে এই কথা বলতে পারে যে এনকাউন্টার করে সবাইকে মারবো, তাহলে ভোট পেয়ে ক্ষমতায় এলে ওরা কি করতে পারে বুঝতে পারছে? আজকে